এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। অনেকদিন পরে হাজব্যান্ডের সাথে চলেছি একটা সংসারেরই জিনিস কিনতে। কি কিনতে সেটা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে চলো। সবসময় তো ঘরে রান্না বান্না রেসিপি দেখাই, তো ভাবলাম আজকে একটু বাইরের ভিডিও করি। তো এত মেঘ করেছে, জানি না ভিডিওটা কতদূর কমপ্লিট করতে পারবো। তো তাও মনোবল নিয়ে চলেছি, কেন সংসারের নতুন জিনিস হলে আমার তো খুব এক্সাইটেড থাকি, আর আমার হাজব্যান্ডও, আমরা দুজনে আমাদের মানে মন মানসিকতা একই। আর কিছু জিনিস কিনবো যদি ভাবি, তো ঝড় হোক বৃষ্টি হোক রাত হোক আমরা কিন্তু বেরিয়ে পড়ি। যাই হোক, গন্তব্যস্থলে চলেও এসেছি। এই যে আমাদের নামিয়ে দিয়ে তিনি বাইক মানে স্ট্যান্ডে রেখে দিয়েছে স্কুটিটা। এই যে ছোট্ট একটা দোকান দেখছেন, এইখানেই আসবো। কিন্তু কী কিনবো পুরোটা ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, ব্লগটা যদি ভালো লাগে। তো চলে এসেছি একটা লোহার, মানে যেখানে গ্রিল বানায়, সব কিছু বানায় সেই দোকানটায়। কারণ আমরা একটা মই কিনবো। ঘরের মই না থাকলে যেন একটা বয়োজ্যেষ্ঠ কেউ থাকে না। মইটা এমনই একটা পরম্পরা, মানে ঘরে থাকা মানে একটা বয়োজ্যেষ্ঠের কাজ করে। ৯ মাসে ৬ মাসে ঠিকই তার কাজে লাগে। যাই হোক, একটু বেশি মানে আমি সাহিত্যকতা করে ফেললাম। এই যে পরিবেশটা এত মেঘলা, তবু এই যে আমার রুদ্রও, তারপরে আরেকটা কথা বলা হয়নি, আমি আর আমার হাজব্যান্ডের কথা তো বললাম, কিন্তু আমার ছেলেরটাও একদম হয়েছে। কোনো জিনিস কেনা বা কোনো জায়গায় যাওয়ার জন্য বাপরে, খাওয়া নাওয়া ভুলে, মানে আমি যাব আমি যাব আমি কিনবো চলো, খুব এক্সাইটেড। ঠিক আছে, খুব মজা, খুব আনন্দ। তো মানে কতটা ওজন হয়েছে লোহার জিনিস গ্রিলটা। এটা অ্যাকচুয়ালি এই লোহাটা আজকালকার, আগের পুরনো লোহা না, এটা কী লোহা বলে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। কতটা ওজন আছে সেটা ওজন করে উনি আমাদের হ্যান্ড ওভার করবে। এই যে তারপরেও সুন্দর করে সব জায়গাতে গুছিয়ে দিচ্ছে। এই যে অবশেষে তিনি, মানে খুব ভারীই ছিল, বললো একটু বেঁধে নিই তারপর তুমি ধরে নেবে। একেবারে ধরে পুরোটাই যদি ধরে নিই তাহলে কী হবে, অনেক সময় হাতে যদি মানে অনেকটা লং, লং বলতে 10 মিনিটের রাস্তা, তবুও ভারী জিনিস 1 মিনিটও বওয়া যায় না। তার জন্য উনি একটা দড়ি দিয়ে বেঁধে নেবে বলছে। আর দেখুন না আমার রুদ্র, দেখুন না কি মজা। আর এদিক দিয়ে বড় বড় লরি একদম হাই রোডে, মানে দোকানটা হাই রোডে। আর আমরা বলি না কলকাতারই রোডেই থাকি আমরা, কিন্তু আমরা যে এলাকাটা থাকি সেটা কিন্তু গ্রাম্য। আমার কিন্তু সুন্দর লাগে। আপনাদের কেমন কীরকম লাগে আমাদের গ্রামটা? যাই হোক, গ্রামের সব কিছু দৃশ্য তো সব কিছু দেখাই। যাই, এই যে বাঁধা কমপ্লিট। আর আমার রুদ্র মানে বলছে গিয়েই কিন্তু আমি ছাদে উঠবো, কিন্তু আমি চাই আমাদের তো ছাদ নেই। ছাদে হলে কি আর মই, মই অবশ্যই লাগে সব কিছুতেই, তবু ওই যে বাবা আমি কিন্তু ছাদে উঠবো, ছাদে উঠবো এরম বলেও বাবাকে কনভিন্স করছে আর কি। তাই বললাম ছাদে উঠবি আগে, চল তো বাড়িতে, আগে মেঘলা যা করেছে বৃষ্টির কবল থেকে বাঁচতে পারি কি না চল। এই যে দেখুন কি মজা, দেখুন বাচ্চাদের এই মজা। অবশেষে তারপর ভারী ছিল হাতের মধ্যে বলে আমি আর রাস্তার মধ্যে আপনার ভিডিওটা করতে পারিনি। উঠোনে চলে এসে ওর বাবা ফিট করছে। আমি বলছি, যখন নতুন জিনিস এসেছে তাহলে কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে, নতুন উদ্বোধন। কেন, কী কাজ? কেন আমার কুমড়ো গাছটা একদম পেয়ারা গাছে ঝুঁকে পড়েছে, তাকে কিন্তু আমার বাড়ির সামনের যে সানসেটটা আছে ওটার মধ্যে তুলে দিতে হবে। আমি ঠিক আছে বললো, এটা তো ভালো কাজ। দেখুন না কি মেঘ করেছে, আর একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, যেরকম ধরুন আপনার গঙ্গা জল ছিটালে যেরকম বৃষ্টি পড়ে সেরকম একটু বৃষ্টি পড়ছিল। তো ডোন্ট কেয়ার করে আমরা চলেই এলাম। তো বাচ্চাটা ছিল, ভাবছিলাম জোরে যদি আসে তাহলে খুব মুশকিল, ভারী জিনিস হাতে। তারপর দেখলাম না, ঠাকুর রস্ত দিয়েছে, বাড়ি পর্যন্ত সুন্দর করে পৌঁছে দিয়েছে। কেন, আমাদের আনন্দ আর সব কিছু মিলে ভগবানও খুশি। তাই সুন্দর করে বাড়িতে আমরা ফিরেই আসলাম। আর আমার কুমড়ো গাছটা এত সুন্দর হয়েছে না বন্ধুরা, তো আমি বললাম না তুমি আগে সুন্দর করে তাকে গুছিয়ে তুলে দাও। সব কিছুকে সুন্দর করে রাখলে সব কিছুই ভালো থাকে। এই যে করে দিল। এবার অবশেষে আমি খাবারটা বেড়ে ফেললাম। এই যে তিনি চান করতে গেছে, আমি ডাকাডাকি করছি তাড়াতাড়ি চলে এসো, খাবার বাড়ছি। এই যে বিট্টু সোনা আছে, থালা টালা গুছিয়ে নিয়ে ভাত তরকারি বাড়িনি, কেন চান করার আগে তো বাড়তে নেই, আসবে বসবে ভাত বাড়বে। ওই যে এসেও গেছে তিনি। আর আমার রুদ্র তো ফোন দেখতেই ব্যস্ত। যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগছে? তারপর বিকালে বিশাল ঝমঝমে বৃষ্টি, ০.৫ ঘন্টা রেস্ট নিয়ে নিলাম, কেন ভারীটা ছিল হাতে, বাঁধা থাকলেও হয় না টেনশানে, খুব বৃষ্টি, মানে এত বৃষ্টির কবল।
প্রায় 15 মিনিট ধরে বৃষ্টি, ঝুপঝুপ করে বৃষ্টি হলো। আমি বলছি দেখি আমাদের গাড়িটা তো ভিজছে। তারপর বৃষ্টি থামার পরে আমি কী করলাম, একটা ঝুড়ি নিয়ে আমাদেরই পাশের পাশে বলতে আমারই জমিতে লাগানো, পাশের পিছনের জমির ভেতর দিয়ে গিয়ে আমি উচ্ছেগুলো তুলে নিয়ে এলাম। মানে ভীষণ উচ্ছে হয়েছে, মানে উচ্ছে বলে এটাকে, করলা না, ছোটো 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 ছোটো, সে লাল হয়ে যাচ্ছে। বাবা বলছে তুমি মানে একটু তুলে নিয়ে আসো, জিনিসগুলো হয়েছে, ঘরের জিনিস। আমি বললাম, ঠিক আছে যাবো, এখনই তুলে নিয়ে আসবো বলে আমি একটা ঝুড়ি নিয়ে চলে গেছি উচ্ছেগুলো তুলতে। আর হারভেস্টিং করতে ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। নিজের হাতে গাছ লাগানো, তারপর আবার সেই ফল সবজি পাড়া, ফ্যান্টাস্টিক! যাই হোক, তা বন্ধুরা কেমন লাগছে আমার ব্লগটা? আমি অবশ্যই দেখাবো কতগুলো উচ্ছে তুলেছি। স্কিপ না করে অবশ্যই দেখতে থাকবেন। আর কারা কারা এরকম আমার মতন মানে ছোট ছোট গাছ লাগিয়ে, এই বরবটি গাছ, শিম গাছ, উচ্ছে গাছ, পেঁপে গাছটা একবার লাগিয়েছিলাম, কিন্তু পেঁপেটা এবারও লাগিয়েছি। যাই হোক, এখনও ছোট ছোট বাচ্চা গাছ। তারপর লঙ্কা গাছ, টমেটো গাছ, আমি অনেক কিছু গাছই লাগাই। ফুলকপি শীতের সময়, মানে কেউ সার ছাড়া, যেগুলো বলে সার, মানে সার নেই এরকমই আমি গাছ লাগাই। এই যে উচ্ছেগুলো হয়েছে, একদমই সার দিইনি। মানে উচ্ছে তো যেখানেই ফেলে দেবে সেখান থেকেই গাছ হয়ে আবার ফল দেবে, এরকম ব্যাপার। তবু চাষের উচ্ছে আর মানে এমনি উচ্ছে খাওয়ার খুবই পোকা হয়ে যায়। দেখে দেখে আমি প্রায় কতগুলো উচ্ছে তুলে নিয়ে আসলাম, আর বিশাল উচ্ছে ভরে গেছে। আমি ভাবছি বাবা এই তো আমি আসিনি, কিন্তু দেখছি উচ্ছেতে ভরে গেছে। তারপর অবশেষে সব উচ্ছে তুলে নিয়ে বাড়ি চলে আসলাম। যে উচ্ছে মানে একটার পর একটা উচ্ছে পাচ্ছি, তো মানে আসতে ইচ্ছা করছে না। আর আমার দেখতেও ইচ্ছা করছে যে কতগুলো এর পরের দিন আসলে কতগুলো উচ্ছে একসাথে বড় হবে, সেগুলোও রক্ষণাবেক্ষণ করতে ভালো লাগছিল। আর ফুল, উচ্ছের ফুল ভরে গেছে। বাপরে, এ তো মনে হচ্ছে রোজই পারলে হয়। একদিন দুদিন ছাড়াই উচ্ছে কিন্তু পেরে নিতে হয়। এই যে ঝুড়িতে দেখুন, এই যে হলুদ হয়ে গেছে, আর উচ্ছেগুলো পেরে নিয়ে চলে এসেছি। এই তো উঠছে এগুলো, মানে করলা না, এই যে এটা ফেটে গেছে, পুরো দানা দেখুন বেরিয়ে গেছে। এই উচ্ছে দানাটাই যদি আবার ফেলে দিই না, আবার হবে। তারপর দেখুন আমার বাড়ির পিছনে যে মানে বাগানটা আছে, সেখানে দেখুন কোদালের ওপর একটা সুন্দর পাখি। না ক্যামেরা বন্দি করে আর থাকতে পারলাম না। যাই হোক, ছোট ছোট দৃশ্য আপনাদের সামনে তো সবসময় তুলে ধরার চেষ্টা করি। আর বড় ভিডিও তো দিতে পারি না, কেননা ছোট বাচ্চা, তাকে পড়ানো, সব কিছু নিয়ে, এই যে আবার বৃষ্টি শুরু হয়েছে, এসব নিয়ে একদমই সময় হয়ে উঠতে পারি না। শর্ট ভিডিও তাই আমি ছাড়তে পারি না মাঝে মাঝে। সময়টা এখন আমার ছেলের 7 বছর বয়স, মানে বুঝতেই পারছে এই সময়টা তার জন্যে টাফ, আমার জন্যেও টাফ। আবার কিছুটা পুঁই শাকও একটা পাশে কাকিমা দিয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, আমি তো একটু ধুয়ে যাক, মাঠের আপনার বালি যে ভাবটা চলে যাবে। তো কেমন লাগছে, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন বন্ধুরা। ব্লগটা বেশি বড় করিনি, 8 মিনিট 20-30 সেকেন্ডই হবে। আমি পুরোপুরি 8 মিনিট করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমরা আমার ইউটিউব সব বন্ধুদেরকে পাশে নিয়েই চলবো। তো ভালো থেকো বন্ধুরা, বাই বাই।